আমরা অনেক দিন পর আমাদের নিজেদের মতো করে কোনো রকম শর্তহীন স্বাধীনভাবে উদযাপন করছি। কারো কোনো হস্তক্ষেপ নেই এবং স্বাধীনভাবে সুন্দরভাবে নাগরিকের যে অধিকার সেটা নিয়ে আমরা উদযাপন করছি। গত বছর খুব মিস করেছিলাম, এই বছর প্রাণ ফিরে পেয়েছি। আমাদের আয়োজন আমরা মঙ্গল শোভাযাত্রা বের করতে পেরেছি। এটা আবহমান কাল ধরে এইটাই চলে এসছে, মানুষের মঙ্গল চাই বলেই মঙ্গল শোভাযাত্রা। এক, দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রত্যাশা এই দেশটা অসাম্প্রদায়িক হোক, দুর্নীতিমুক্ত হোক, সন্ত্রাসমুক্ত হোক এবং মব মুক্ত হোক। তাহলে আমরা সবাই যে জীবন চাই, যে সমাজ বিনির্মাণ করতে চাই, সাম্যের সমাজ, সেইটা প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী এখানে সার্বিক সহযোগিতায় আছে। আমরা আশা করছি এই অনুষ্ঠানটি প্রতি বছরেই এই ধানমন্ডি এলাকায় হবে এবং আমাদের পয়লা বৈশাখকে আমরা জাঁকজমকভাবে উদযাপন করতে পারবো। এইটা ধানমন্ডির প্রথম অনুষ্ঠান। এই ধারাবাহিকতা আমরা আশা করছি প্রতি বছরে থাকবে এবং বড় আয়োজনে বড় পরিসরে এই অনুষ্ঠানটি হবে। আমরা সমমানের বেশ কিছু প্রগতিশীল সংগঠন একত্রিত হয়ে এই উদযাপনটা করছি, যাতে করে আমরা শিরোনাম রেখেছি মঙ্গল শোভাযাত্রা। ধানমন্ডিতে প্রথম হয়েছে। আমরা ধানমন্ডির কিছু সাংস্কৃতিক সংগঠন, তার মধ্যে উদীচী আছে, আমি উদীচী সদস্য, তার মধ্যে কিছু ধানমন্ডির বড় বড় সংগঠনগুলো একত্র হয়ে আমরা এই প্রোগ্রামটা আয়োজন করেছি। আমাদের মূল উপজীব্য বিষয় হচ্ছে মানুষের মঙ্গল হোক। আমরা শুধু মানুষ চিনি, আমরা ধর্ম বর্ণ জাত কিছু চিনি না, আমরা শুধু মানুষ চিনি। পুরো মানুষ জাতির মঙ্গল হোক, পুরো মানব জাতির মঙ্গল হোক, মানবতার জয় হোক, সকল মানুষের জয় হোক। আমরা আমাদের মনে এই কামনা, এই বাসনা সব কিছুই আমরা মানুষ নিয়ে। আগের মতো লাগতেছে না, বাট খুবই ভালো আমাদের নিজস্ব আয়োজন, এটা খুবই ভালো লাগতেছে। আশেপাশে সব পরিচিত মুখদের দেখতেছি, আপনাদের দেখতেছি, অ্যান্ড আই এম সো হ্যাপি। অ্যান্ড আমার হাজব্যান্ডকেও আমি আমার বাংলাদেশের কালচারটাকে দেখাতে চাচ্ছিলাম যে কেমন করে আমরা আমাদের নতুন বর্ষকে উদযাপন করি। তো সবার জন্য একটাই কথা যে ভালো থাকবো, সুস্থ থাকবো, একটু কনসিয়াস থাকবো। চমৎকার আয়োজন। সবচেয়ে বড় কথা ধানমন্ডিতে আমার বাসার কাছে, আমরা তো যাই, রমনায় যাই বা রবীন্দ্র সরোবর বা চারুকলা, এখানে বাসার কাছে আয়োজন এবং ধানমন্ডিবাসীরা সব অত্যন্ত আনন্দিত একেবারে, এবং খুব ভালো ভাইব দিচ্ছে। মনে হচ্ছে যে সামনের বছরগুলো আমরা আরও ভালোভাবে পালন করতে পারবো। অনেকদিন পর খুব আনন্দ লাগছে সত্যি অর্থে। অসম্ভব সুন্দর একটা আয়োজন, কারণ অনেক ভোরবেলা সবাই বিভিন্ন জায়গায় যায়, রমনায় যায়, তারপর রবীন্দ্র সরোবরে যায়, কিন্তু এই জায়গাটার আশেপাশে যারা থাকে তাদের জন্য একটা প্রাণের মেলার মতো হয়েছে এটা। এবং চমৎকার আয়োজনটা, আমরা আশা করি যে পরবর্তী বছরগুলোতে এই ধারা অব্যাহত থাকবে এবং আরো বড় হবে এটা আশা করা যাচ্ছে। এবং এটা মঙ্গল শোভাযাত্রা, পয়লা বৈশাখ, শুভ পয়লা বৈশাখ সবাই। আমার মনে হয় যে আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আবার মঙ্গল শোভাযাত্রা ফিরিয়ে নিয়ে আসলাম এবং এটা আমাদের প্রাণের বাঙালির ঐতিহ্য এবং আমরা আশা করি যে এটা সবসময় এভাবেই চলবে, সারা বছর ধরে, প্রতি বছর ধরে। বৈশাখটা আমরা জন্মলগ্ন থেকেই আশা করি পালন করি। বাচ্চাদের নিয়ে আসছি, পরিবার নিয়ে আসছি, প্রতিবারই আসি। এর আগে আমরা সবসময় টিএসসিতে যাইতাম, এবার মনে হয় একটু থিম চেঞ্জ হওয়াতে আমরা অরিজিনাল বৈশাখকেই ধারণ করতে চেয়েছি বলে এখানে আসছি। বৈশাখী মেলা, নববর্ষ, আনন্দ শোভাযাত্রা বলি, মঙ্গল শোভাযাত্রা বলি, এটি আমাদের ঐতিহ্যের উত্তরাধিকার। এটা আমাদের যে ঐতিহ্য সেটাকে ধারণ করে আমরা বর্ষটাকে বরণ করি। এটি আমাদের শেকড়ের অংশ। আমরা আমাদের শেকড়টাকে গ্রথিত রেখেই আমাদের অগ্রযাত্রাকে সামনের দিকে অগ্রসর করে নিতে চাই এবং সেই জায়গা থেকে আমরা এবারে এখানে নববর্ষের আয়োজন করেছি। আমরা সকালবেলায় শুরু করেছি 3টি গানের মধ্যে দিয়ে, তারপর আমরা মঙ্গল শোভাযাত্রায় করেছি। এখন দিনব্যাপী এখানে কর্মসূচি চলবে। সেই কর্মসূচিগুলোর অন্যতম অংশ হচ্ছে আমাদের ব্রতচারী নৃত্য, মূকাভিনয়, আবৃত্তি নৃত্য, সঙ্গীত, বাউল গান, এগুলো আমাদের আজকে সারা দিন ব্যাপী আমরা শুধুমাত্র যে এটাকে গান বা নাটক বা আবৃত্তি হিসাবে দেখছি তা না, এটিকে আমাদের ঐতিহ্য এবং এটাকে আমরা দেখছি আমাদের মানবিক যে শ্রীবৃদ্ধি সেটির অংশ হিসাবে। কারণ একটা দেশ বা জাতি শুধুমাত্র অর্থনৈতিক
উন্নতির মধ্য দিয়ে সমৃদ্ধ হয় না। একটা দেশ বা জাতি সমৃদ্ধ হয় তার অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সাথে তার মানবিক শ্রীবৃদ্ধির মধ্য দিয়ে। এই যে সাংস্কৃতিক যে উপাদানগুলি আপনারা দেখছেন, আমাদের পয়লা বৈশাখ, আমাদের নববর্ষ, তারপরে নবান্ন, এইগুলা হচ্ছে অসাম্প্রদায়িক চেতনার আমাদের যে উৎসবগুলো, সেগুলো আমাদের মানবিক শ্রীবৃদ্ধি ঘটায়। এগুলোকে আমরা বিকশিত করতে চাই। নববর্ষে সবাইকে ধন্যবাদ জানাতে চাই, শুভকামনা জানাতে চাই। দ্রুত করেছি কারণ আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় শেষ মুহূর্তে গিয়ে ঘোষণা দিয়েছে মঙ্গল শোভাযাত্রার বদলে বৈশাখী উৎসব বা বৈশাখী শোভাযাত্রা। আমরা আসলে যারা মঙ্গল শোভাযাত্রা আগে থেকে করতাম, আমরা মনে করি আমরা তো কখনোই কোনো সরকারের আদেশে আমরা মঙ্গল শোভাযাত্রা করি না, সরকার থেকে কোনো অর্থও নেই না, এটা নির্ধারণ করার দায়িত্ব সরকারের আছে বলে আমরা মনে করি না। এই জন্য আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে আমাদের মঙ্গল শোভাযাত্রা আমরা আমাদের মতো করেই করেছি, সব সময় যেমন করতাম এবারও সেই রকমই করেছি। না, এখানে হয় নাই, এইখানে শুধু মঙ্গল শোভাযাত্রা না, এইখানে বৈশাখ উৎসবটা আমরা সবসময় করব এখন থেকে, কারণ বৈশাখ উৎসবটার জন্য এটা হলো একটা ভালো স্থান, কারণ ঢাকা শহরের মধ্য প্রাণকেন্দ্র। এই যে 27 নম্বর রাস্তাটা দেখছেন, এইটা ঢাকা উত্তর দক্ষিণকে বিভাজন করেছে, কারণ উত্তর ঢাকা দক্ষিণ ঢাকা দুইটার মিলন কেন্দ্র। এই জন্য আমরা প্রতি বছর এখানে বৈশাখী উৎসব করব। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।